গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি। তার মাথার ভেতরে পানির জমাট বেঁধেছে, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান এ তথ্য জানান। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে নুরুল হক নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, জ্ঞান ফিরেছে, তবে 48 ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই ঘটনার সাথে আপনিও জড়িত। আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। দুপুরে নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না। নুরুল হক নূরের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।